আমার নতুন বস আমাকে একটি পিৎজা ডেলিভারি করার জন্য $50 দিয়েছিলেন, কিন্তু সেখানে একটি নিয়ম ছিল, পুরো সময়টা আমাকে চোখ বন্ধ রাখতে হবে। বস যখন আমার জীবন বৃত্তান্ত না দেখেই আমাকে নিয়োগ করলেন, তখনই আমার বোঝা উচিত ছিল যে এই কাজটা খুব একটা ভালো হবে না। তিনি শুধু একটি পিৎজা আর এক সেট চাবির দিকে ইশারা করলেন এবং বললেন যে যদি বক্সের ওপর কোনো লাল পতাকায় কোনো নিয়ম লেখা থাকে, তবে আমাকে তা মানতে হবে। প্রথম লাল পতাকার নিয়মটি ছিল সহজ: ঠিকানায় পৌঁছানোর পর চোখ বন্ধ করো, পিৎজাটি টেবিলের উপর রাখো, চোখ খুলবে না। আমি ভেবেছিলাম এটা কোনো মজা। আমি চোখে পট্টি বেঁধে একটি ছোট শিশুর গলার আওয়াজ অনুসরণ করে বাজির ভেতরে ঢুকলাম। কিন্তু যখন আমি টিপস নেওয়ার জন্য হাত বাজালাম, আমার চোখের পট্টিটি সরে গেল। আমি কোনো শিশুকে দেখলাম না। আমি দেখলাম এক যোজা বিশাল, লোমশ প্রাপ্তবয়স্ক মানুষের পা। সেই শিশুর ঠেলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ছিল। আমি যখন দোকানে ফিরে এলাম, আমার বস আগের ডেলিভারি গার্লের কথা উল্লেখ করলেন। তিনি এমন এক শোকাতুর স্বরে বললেন যে সে আর এখানে কাজ করে না। তারপর তিনি আমাকে পরের ডেলিভারিটি দিলেন। নিয়মটি ছিল, কিছুই স্পর্শ করবে না, কিছুই নেবে না। ঠিকানাটি ছিল একটি জরাজীর্ণ মোটেল। আমি ২০০ নম্বর রুমের দরজা খুললাম এবং স্তব্ধ হয়ে গেলাম। ওটা ছিল আমার নিজের অ্যাপার্টমেন্ট। সবকিছুই সেখানে ছিল, আমার অগোছালো বিছানা, নোংরা বাসনপত্র, এমনকি আমার কুকুরের ছাই রাখা পাত্রটিও। ওটা ছিল আমার ঘরের হুবহু এক অদ্ভুত এবং গা ছমছমে নকল। আমি নিভগুলো মেনো এবং ছাইয়ের পাত্রটি না নিয়েই বেরিয়ে এলাম। কিন্তু যখন আমি গাজের দিকে হাঁটছিলাম, একটি মেয়ে আমাকে থামাল। তার চামড়া ছিল ধূসর এবং ছোপ ছোপ, আর তার শরীর থেকে পচা কিছুর গন্ধ আসছিল। সে আমার কুকুরের ছাইয়ের পাত্রটি ধরেছিল, কিন্তু সেটি ধীরে ধীরে কালো এবং কাঁটাযুক্ত কোনো কিছুতে পরিণত হচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে চোখ টিপল এবং ফিসফিস করে বলল, তোমার মাপের একটা ইউনিফর্ম জোগাড় করো। আমি যখন নতুন কাউকে পরিধান করি তখন নিজেকে সুন্দর দেখাতে পছন্দ করি। আমি এখন আমার গাজিতে বসে ভাবছি, আমার কি ফিরে যাওয়া উচিত? কারণ যদি আমি না যাই, তবে আমি হয়তো আমার কুকুরটিকে আমার ধারণার চেয়ে অনেক আগেই আবার দেখতে পাবো।